হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওটাতে একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব। এক্সপিরিয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো কানাডায় এসে তোমরা মেডিকেল ট্রিটমেন্ট করাবে কিভাবে এখানে ডাক্তার দেখাবে বা অন্যান্য মেডিকেল ট্রিটমেন্ট কিভাবে করাবে, সেই বিষয়ে আজকে বলবো। আমি কানাডাতে আসার পর যেভাবে মেডিকেল ট্রিটমেন্ট এখানে করাচ্ছি বা করানোর পদ্ধতিগুলো জেনেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে অনেকগুলো ইনফরমেশন পাবে যেগুলো তোমাদের এখানে এসে কাজে লাগবে, বা আগে থেকেই এখানে আসার আগেই তোমরা প্রিপারেশনটা নিতে পারবে, যাতে এখানে এসে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারো এবং তাড়াতাড়ি তার সুবিধা ভোগ করতে পারো। কানাডাতে মেডিকেল ট্রিটমেন্ট ভীষণ কস্টলি। ডাক্তার দেখানো বা অন্যান্য কোনো চিকিৎসা বা সামান্য ব্লাড টেস্ট থেকে শুরু করে কোনো সামান্য মেডিকেল টেস্ট, এগুলো বেশ কস্টলি। তাই এখানে এসে প্রথম তোমার দরকার একটি মেডিকেল ইন্স্যুরেন্স, যা তোমার অনেক কিছু মেডিকেল ট্রিটমেন্টকে কভার করবে। এখানে স্টেট হেলথ ইন্স্যুরেন্স আছে, প্রত্যেকটা স্টেটের এক করে হেলথ ইন্স্যুরেন্স থাকে, যেটা ফ্রি অফ কস্ট। আমি আগে একটা ভিডিও করেছি এই নিয়ে, স্টেটের হেলথ কার্ডের ব্যাপারে, তোমরা পারলে দেখে নিও। সেইটার মাধ্যমে তোমরা হেলথ ইন্স্যুরেন্সটা পেয়ে যাবে। অন্টারিও প্রভিন্সের কথা বলছি, আমি যেখানে আছি সেখানে হেলথ ইন্স্যুরেন্সের নাম হচ্ছে অন্টারিও হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান বা ওহিপ। এর একটা কার্ড দেয়, হেলথ কার্ড। সেই হেলথ কার্ডটা যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি তার মাধ্যমে মেডিকেল ট্রিটমেন্টগুলো অনেকটাই ফ্রিতে করতে পারবে। ডাক্তার দেখানো বা কোনো ইমার্জেন্সিতে হসপিটালে যাওয়া, কোনো মেডিকেল টেস্ট করানো, এগুলো ফ্রিতে করতে পারবে। এছাড়া প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেখানেও তোমরা খোঁজ করতে পারো। তোমার যদি ওহিপে সবকিছু কভার না করে, বা তোমার যে স্টেটে তুমি থাকবে সেখানে হেলথ ইন্স্যুরেন্স যদি সবকিছু কভার না করে, তোমার অ্যাডিশনাল একটা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স তোমাকে লাগবে, করে নিতে পারবে তুমি। সেটা করলে তোমার বাকি ট্রিটমেন্টগুলো সেই প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে তুমি করে নিতে পারবে। এবার বলি যে হেলথ ইন্স্যুরেন্স কার্ড কারা কারা পাবে। যারা বাইরে থেকে আসছো, তাদের মধ্যে যারা পিআর করে আসছো বা পার্মানেন্ট রেসিডেন্স কার্ড নিয়ে আসছো বা কাজ করতে আসছো এখানে ওয়ার্ক পারমিটে, তারা তোমরা এখানে এসে হেলথ ইন্স্যুরেন্স কার্ড, স্টেটের যে হেলথ ইন্স্যুরেন্স কার্ড, সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের যারা ডিপেন্ডেন্ট স্পাউস আছে বা কিডস আছে, বাচ্চারা, তারাও তোমার সাথেই একসাথে হেলথ ইন্স্যুরেন্স কার্ড অ্যাপ্লাই করতে পারবে এবং এর সমস্ত সুবিধা ভোগ করতে পারবে। যারা কানাডিয়ান সিটিজেন আছে তাদের তো এই কার্ড সবসময় অ্যাপ্লিকেবল, তারা সবসময় এই কার্ডের সুবিধা পাবে। কিন্তু বাইরে থেকে যারা আসছে তারা এইভাবে সুবিধা পাবে। কিন্তু যারা ভিজিটার হিসাবে আসছে, তোমাদের কোনো পেরেন্টস বা বন্ধু বান্ধব যদি ভিজিটার হিসাবে এখানে ভিজিট করতে আসে, জাস্ট বেড়াবার জন্য, কিছু মাসের জন্য, তারা কিন্তু স্টেটের হেলথ ইন্স্যুরেন্স কার্ড করতে পারবে না। তাই এইভাবে তাদের কভার করা যাবে না। তাদের কভার করতে গেলে অবশ্যই তোমরা এখানে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করো। তারা কিভাবে ভিজিটারদের মেডিকেল কভারেজ দেয় সেটা খোঁজ করে সেখান থেকে তুমি তাদের মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় এনো। না হলে কিন্তু তারা এখানে এসে কোনো মেডিকেল ট্রিটমেন্ট করাতে চাইলে, কোনো প্রবলেম হলে, তাদের নিজেদের কস্ট বিয়ার করতে হবে এবং সেটা অনেকটাই। সেই জন্য এখানে যারা বেড়াতেও আসছো বা টেম্পোরারি পেরেন্টসদের নিয়ে আসছো বা স্পাউসদের নিয়ে আসছো, তারাও এখানে এসে মেডিকেল ইন্স্যুরেন্সের একটা ব্যবস্থা করে নিও প্রাইভেট কোম্পানিগুলো থেকে, যাতে কোনো রকম ট্রিটমেন্ট করতে গেলে তুমি মেডিকেল ইন্স্যুরেন্সের থেকে অনেকটা কভারেজ পেয়ে যাও। কানাডায় প্রাইভেট ইন্স্যুরেন্সের আন্দাজ মতো খরচ যদি বলি, এই 1200 থেকে 1500 কানাডিয়ান ডলার বছরে। তাই তোমরা ভালো করে খোঁজ করে নিও, আর কি কি কভার করছে সেটা ভালো করে দেখে নিও। সেইভাবে একটা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স রিভিউ দেখে, তাদের ক্লেম সেটেলমেন্টের রিভিউ দেখে, যে কত তাড়াতাড়ি ক্লেমস তারা সেটেল করতে পারছে, গুগলে তার রিভিউ পাওয়া যায়। সেই রিভিউগুলো দেখে তোমাদের পছন্দ মতো একটি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের সাথে যোগাযোগ করে তার কভারেজটা নিয়ে নিও। এবার আসি ডাক্তার দেখাবে কিভাবে। এখানে ডাক্তার দেখানোটা কিন্তু একটা প্রসেস আছে। সেটা হলো আমাদের দেশের মতো অনেক ডাক্তার এখানে নেই। বিভিন্ন জায়গা বা বিভিন্ন পাড়ায় আমরা যেমন ওখানে ডাক্তার পাই, এখানে সেরকম ব্যবস্থা নেই। তো ডাক্তারের সংখ্যা লিমিটেড। তো এদের যে প্রসেসটা আছে সেটা হলো প্রত্যেকটা ফ্যামিলির একটা করে ডেজিগনেটেড ফ্যামিলি ডক্টর বানাতে হয়। মানে তোমাকে ডাক্তারের কাছে গিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে, যে কিনা তোমার ফ্যামিলি ডক্টর হবে। তোমার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে তারা প্রত্যেকেই সেই ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট করতে পারবে। এটা হলো প্রথম প্রসেস। যতক্ষণ না তুমি কোনো ফ্যামিলি ডাক্তার পাচ্ছ বা ফ্যামিলি ডাক্তারের সঙ্গে রেজিস্ট্রেশন করতে পারছো, এখানে অনেক ওয়াক ইন ক্লিনিক আছে যেখানে গিয়ে তোমরা
ডক্টরের ট্রিটমেন্ট করতে পারবে, কিন্তু সেটা টেম্পোরারি বেসিস। তোমাকে লং টার্মে একজন ফ্যামিলি ডক্টর করে নিতে হবে, যার আন্ডারে তুমি রেজিস্টার্ড পেশেন্ট হিসাবে থাকবে, এবং সেই তোমার সমস্ত মেডিকেল হিস্ট্রি হ্যান্ডেল করবে, এবং যত রকমের রেফারেল যদি তোমার কোনো স্পেশালিস্ট ডাক্তারের দরকার পড়ে, যেমন ডার্মাটোলজিস্ট বা ইএনটি বা গাইনোকোলজিস্ট বা কার্ডিওলজিস্ট, তুমি ডাইরেক্টলি সেই সমস্ত স্পেশালিস্ট ডাক্তারের কাছে ডাইরেক্টলি যেতে পারবে না। তোমাকে প্রথমে ফ্যামিলি ডাক্তারের কাছে যেতে হবে, উনি দেখে রেফার করে দেবেন কোন স্পেশালিস্ট ডক্টরকে তোমাকে দেখাতে হবে, সেইতে তার কাছে তুমি যেতে হবে। আর এখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু ভীষণ কঠিন, যেহেতু ডাক্তারের সংখ্যা কম বা মেডিকেল স্টাফেরই সংখ্যা কম, সেই জন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগে। তাই কোনো ক্রিটিক্যাল প্রবলেম হলে তোমাকে ইমার্জেন্সি হসপিটালের ইমার্জেন্সিতে যেতে হবে। ইমার্জেন্সিতেও কিন্তু খুব ফাস্ট নয়, যদি তোমার লাইফ থ্রেটনিং কোনো ডিজিজ হয় তাহলে তারা একটু টেক কেয়ার করবে ফাস্টলি। আদারওয়াইজ যদি অন্যরকম কিছু হয়, যেমন ধরো তোমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, বা অন্যান্য কোনো মেডিকেল ট্রিটমেন্ট যেটা লাইফ থ্রেটনিং নয়, তাহলেও কিন্তু তোমাকে সারাদিন ধরে ইমার্জেন্সিতে বসে থাকতে হবে তোমার টার্ন আসার জন্য, কেন সেখানেও অনেক ভিড়। আর ওই যে বললাম, মেডিকেল স্টাফ এবং এমনি মানুষের সংখ্যা অনেক তফাৎ, মানে মেডিকেল স্টাফ অনেক কম আর এমনি মানুষ অনেক বেশি, এই রেশিওটা খুব ইমব্যালেন্সড। তো সেই জন্য মেডিকেল ট্রিটমেন্ট পেতে তোমার অনেক সময় লাগবে। ডক্টরেও তাই অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রায় 3 থেকে 4 মাস লেগে যেতে পারে। তাই এখানে প্রথম শর্ত হলো এখানে এসে কিন্তু সুস্থ থাকা। তুমি সমস্ত রকম ব্যবস্থা নেবে যাতে এখানে সুস্থ থাকতে পারো, অসুস্থ হয়ে গেলে কিন্তু নানা রকম সমস্যার মধ্যে পড়বে। এখানে ফ্যামিলি ডাক্তার বা ওয়াক ইন ক্লিনিকে যে ডক্টর আছে তার কাছে ট্রিটমেন্ট করতে গেলে দুটোই কভার করবে তোমার ওই মেডিকেল ইন্স্যুরেন্স, স্টেটের মেডিকেল ইন্স্যুরেন্স। তোমাকে একটা পয়সাও নিজের থেকে দিতে হবে না। তাই মেডিকেল ইন্স্যুরেন্সটা করা খুব গুরুত্বপূর্ণ। আর যদি তোমার না থাকে তাহলে নিজেকে কস্ট বিয়ার করতে হবে। এখানে ডক্টরের ফিজও অনেক, মিনিমাম ধরো বলছি আন্দাজ একটা, যে পার ভিজিট নর্মাল ট্রিটমেন্টের জন্যই প্রায় $100 লাগতে পারে। আর যদি তোমার স্পেশালিস্ট ডক্টরের কাছে যাও তাহলে সেটা অনেক বেশি লাগবে, প্রায় $300 to $400 কাছে লেগে যেতে পারে। এছাড়া মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু তোমার ডেন্টিস্ট বা যারা আই স্পেশালিস্ট, মানে তোমার যদি কোনো চোখের সমস্যা হয় বা দাঁতের সমস্যা হয়, এই দুটো ট্রিটমেন্ট মেডিকেল ইন্স্যুরেন্স কভার করে না, যেটা স্টেটের মেডিকেল ইন্স্যুরেন্স। তুমি যখন প্রাইভেট মেডিকেল ইন্স্যুরেন্স করবে তখন দেখে নিও এই প্রাইভেট ইন্স্যুরেন্স কতটা কভার করছে আই কেয়ার বা ডেন্টাল ট্রিটমেন্টগুলোকে, কেন এই দুটোই এখানে খুব কস্টলি। একটা ডেন্টাল ট্রিটমেন্ট যদি নর্মাল কোনো সার্জারি হয়, যেমন তুমি দাঁত তুলতে চাইছো বা কোনো রুট ক্যানেল ট্রিটমেন্ট, সেটা এখানকার কানাডিয়ান পয়সাতে অনেকটা বেশি পড়ে যাবে, ধরো অ্যারাউন্ড $3000 হতে পারে সেটা। সেই জন্য অনেকেই যেটা করে, এই ধরনের কোনো ট্রিটমেন্ট অসুবিধা হলে তাদের নেটিভ কান্ট্রিতে চলে যায়, সেখানে অনেক কম খরচা এটা হয়ে যায়। আমার একটা সাজেশন আছে, তোমরা যদি আসবার আগে, কানাডাতে আসবার আগে বুঝতে পারো যে তোমার কোনো চোখের সমস্যা হচ্ছে বা দাঁতের সমস্যা হচ্ছে, অবশ্যই সেই ট্রিটমেন্টটা ইন্ডিয়া বা তোমার নেটিভ কান্ট্রি থেকে করে এনো, কেন না হলে এখানে এসে বিপদে পড়লে অনেক বেশি কস্টলি হয়ে যাবে ট্রিটমেন্টটা। সেই জন্য এই ধরনের চিকিৎসাগুলো ওখান থেকেই করে তারপরে এসো। এবার এখানে এসে কিছু দরকার পড়লো, ইমার্জেন্সি কিছু হলো, তখন তো এখানে করতেই হবে। কিন্তু তোমার যদি নোন কোনো সমস্যা থাকে, যেটা তুমি আগে থেকেই ফিল করছো প্রবলেম হচ্ছে, সেটা অবশ্যই তুমি ইন্ডিয়া থেকে বা তোমার নেটিভ কান্ট্রি থেকে করে তারপর এখানে এসো। কেন যেটা বললাম, অনেকেই আবার এখান থেকে ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা করায়। কেন রুট ক্যানেল ট্রিটমেন্ট তোমরা জানো ইন্ডিয়াতে অ্যারাউন্ড 10,000-এর মধ্যে হয়ে যাবে, সেটা কানাডাতে করতে গেলে $3000। বুঝতেই পারছো কতটা তফাৎ। এবার বলি স্টুডেন্টের কথা। অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসে কানাডাতে। আনফর্চুনেটলি এই যে স্টেট হেলথ কার্ডটা, এটা স্টুডেন্টদের কভার করে না, কিন্তু স্টুডেন্টদের তাদের টিউশন ফিজের মধ্যে অলরেডি হেলথ ইন্স্যুরেন্স কভারেজ করাই থাকে। তাই স্টুডেন্টরা যারা এখানে তোমরা আসছো, তারা তোমরা তোমাদের কলেজ বা ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করো আর তোমাদের হেলথ ইন্স্যুরেন্সটা কলেজ বা ইউনিভার্সিটি থেকে অ্যাক্টিভেট করিও। এইভাবে ইনফরমেশনগুলো নিয়ে নিও কলেজ বা ইউনিভার্সিটি থেকে, এবং অবশ্যই ওটা অ্যাক্টিভেট করে নিও এখানে আসার পর, যাতে কোনো সমস্যা হলে ওই হেলথ ইন্স্যুরেন্সটা দিয়ে তোমরা মেডিকেল ট্রিটমেন্ট করতে পারবে। যতক্ষণ না গ্র্যাজুয়েট হচ্ছ তোমরা স্টেট হেলথ ইন্স্যুরেন্স কার্ড অ্যাপ্লাই করতে পারবে না। আজকের এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। আর এখানে আসার আগে তোমরা যথাযথ ব্যবস্থা নেবে এই মেডিকেল ইন্স্যুরেন্স তোমরা কিভাবে করবে, কখন করবে,
তার বিষয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার কোনো কানাডিয়ান এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আবার শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা।